চার একটা অ্যাসেম্বল করবো, ব্রেকফাস্ট বলে কথা, বাইরে কাজে ফাজে বেরোবে, একটাতে দিলে ছেলের পেট ভরবে না। অ্যাপেল সাইডার ভিনিগার তোমরা কেনার সময় দেখে নেবে, এটা মাদার ভিনিগার কিনা, 2x মাদার আছে, র হবে, আনফিল্টার্ড আনপ্যাস্চারাইজড। সে জয়েন্ট জবাটা আছে, থাক এখন এটা আপাতত গাছের জন্য কিছু। বা ভিড় পুরো দেখার মতো, পুরো দাঁড়িয়ে ভালো করে চেঁচে খুঁচে নিয়েছে। তো পুজো শপিং এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। পুজোতে কি হবে তাহলে? তুমি খাও। সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। সকাল সকাল আমার যা রুটিন থাকে সাথে চলে এসেছি। তো খুব সকাল সকাল উঠে পড়েছি। আগে আমার যে কাজটা থাকে, সকালবেলা আমি অ্যাপেল সাইডার ভিনিগার আর জল খেয়ে নিয়েছি। এছাড়া আমার সাইলাম হাস্ক অর্থাৎ ভুসিটা ভেজানো আছে, ফাইবার আছে, সকালে অবশ্যই খাওয়া উচিত, ভালো করে পেট পরিষ্কার হবে। ব্রেকফাস্ট তোমার সাথে শেয়ার করবো, বাইরের পাখি টাকিদের খাবার দেওয়া থাকে সেগুলোও দিয়ে নেবো, সেগুলো করে নেবো। তো চলো তাড়াতাড়ি কাজ করে নেওয়া যাবে। চাল দেওয়া মাত্রই একজন চলে এসছে। খান খান, আপনি খান, ভালো করে খান। তো এবার পালা হচ্ছে কিছু ফুল তুলে নেওয়ার, সেগুলো তুলে নিই, মা পুজো করবে, তার আগে আমি ফুলগুলি একটু তুলে নিই। বেশি হয়নি, যেহেতু আমিও একটু অবহেলা করেছি, সারটার অতটা দেওয়া হয়নি। আর যেহেতু গাছগুলো আমাদের টবে বসানো হয়, তো এদের এক্সট্রা কেয়ার করতে হয়। তো যেটুকু হয়েছে সেটুকুই মাকে তুলে দিই। দিদি অ্যাকচুয়ালি স্থলপদ্ম গাছটার আপডেট চেয়েছিল, তো তোর জন্য এটা তত্তর করে বেড়েছে, প্রচুর পাতা হয়েছে, বাট সামহাও এখনও ফুলটা আসেনি, ধৈর্য ধরতে হবে তার জন্য। অপরাজিতা ফুলটা তুলে হাত দিয়ে ফেলেছিলাম, ওই জন্য একটা নীল একটা কালার চলে এসছে। অপরাজিতা ফুলগুলো যেহেতু বৃষ্টিতে খুব ভিজে গেছে, আর আমাদের অল টাইম ফেভারিট, খুব সহজে গ্রো হয়ে যায় এরকম বেশ কিছু নয়নতারা আমি এখানে ওপরে ছাদে ছিল, আর বেশ কিছু আমাদের উঠোন থেকে এনে বসিয়েছিলাম, সেগুলোকে আমি দেখছি, আপনারা দেখতে পারেন খুব সুন্দর গ্রো করেছে। আর এছাড়াও বসিয়েছি। তো মায়ের এইগুলো তো মোটামুটি ভালো করে পুজো হয়ে যাবে। তো চলো আমি এবার নিজে যাই, আমার কাজও হয়ে গেছে। আমার কাজ করতে করতে এরা পুরো ছাদ জুড়ে যত খাবার চাল দিয়েছিলাম সব খেয়ে কিন্তু এরা শেষ করে। জয়েন্ট জবাটা আছে, থাক এখন এটা আপাতত গাছের জন্য কিছু আমি ফুল রেখে তবে তুলি। আর যেহেতু এখানে একটাই আছে, সো থাক এটা গাছের জন্য। যদি এখানে দুটো তিনটে এই কুঁড়িগুলো সব ফুটে যেত তাহলে আমি তুলতাম, এটা থাক। তো সকালে যেমন বললাম অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে ফার্স্টে জলটা খেয়েছি। তো এইটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার, তোমরা কেনার সময় দেখে নেবে, এটা মাদার ভিনিগার কিনা, আর দেখতে 2x মাদার আছে, র হবে, আনফিল্টার্ড আনপ্যাস্চারাইজড, সেইটা তোমরা চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিতে পারি। খুব ভালো, এটা ভালো কাজ করে। অ্যান্ড দেন তোমরা দেখাচ্ছি না, আমি এইসবগুলো ভুসিটা এখানে ভেজানো আছে, হাফ মতো মাগে, এটা ওই হালকা গরম জলে তোমরা 1-8 ঘন্টা দেখো বলছিলাম, আমরা যদি শুধু ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলোকে ধরে থাকি আমার ডায়েটের মধ্যে, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনারা বলতে বাধ্য হবেন যে এই কী হলো, ডায়েট করলাম আর তারপরেই বিভিন্ন রকমের রোগ দেখা দিল, বিভিন্ন রকমের ডেফিসিয়েন্সি দেখা দিল, শরীরের মধ্যে অসুবিধা আসতে থাকলো। তো যাতে সেই সমস্যাগুলো ফেস না করেন, তো তার জন্য যখন আমরা একটা ডায়েট প্ল্যান ভাববো বা একটা হেলদি লাইফস্টাইলে যাওয়ার কথা ভাববো, তখন সব দিক থেকে আমাদেরকে ইমপ্রুভমেন্টটা করতে হবে। ছোটো ছোটো ইমপ্রুভমেন্টগুলো দেখতে ছোটো মনে হলেও লং রানে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আমাদের খুব বেশি বেনিফিট দেবে। তো আজকের দিনটা আমি কন্টিনিউ করি, যেহেতু এটা ব্লগ, ব্যস্ততার মধ্যেও কীভাবে সুস্থ থাকা যায় তা নিয়ে, তো আমি সেটা কন্টিনিউ করছি। কিন্তু একটা ডায়েট ব্লগ আসবে, ইন ডিটেলস সমস্ত সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে আশা করছি। সো এটা এখন আমার বড়ের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, আর আমাদের একটু পরে করবো কারণ বেরিয়ে যাবে, ওটা আগে রেডি করে দিচ্ছি। এদিকে আমাদেরটা হচ্ছে গ্যাসে, বাবু তো অলরেডি খেয়ে বেরিয়ে গেছে। দেখো আর চাই
সসটা আছে, এবার ওপেন করা সরি আমি এটা তুলে নেবো পরে। তো একবার নিচে দেখিয়ে দাও কী দিচ্ছি। এটা হচ্ছে ম্যাগির হট অ্যান্ড সুইট টমেটো কেচাপটা। ওকে গরুটা যেরকম রোল করে না, আর একটা অ্যাসেম্বল করবো ব্রেকফাস্ট করলে কথা, বাইরে কাজে কাজে বেরোবে, একটাতে দিলে ছেলে পেট করবে না। কিন্তু এই কেচাপটা একটু ঝাল মিষ্টি হয়, বেশ খাওয়া যাচ্ছে না। মোটামুটি হয়ে গেছে, ওর হয়ে গেছে, বাপিকে রেডি করেছে। এবার আমার আর মায়ের ব্রেকফাস্টগুলো তাকে রেডি করে। লাস্ট মিনিট কিছু পূজা শপিং বাকি আছে, এছাড়া স্যানাতেও যেতে হবে। অ্যাকচুয়ালি এটা একটা ছুতো মাত্র, সব কিছুই প্রায় হয়ে গেছে, বাট ইটস এ ডেট অ্যাজ ইউ ক্যান সে। বিবাহিতদের ডেট মানে তার পেছনে একটা কারণ থাকতে হবে। আমাদের যা হয় শপিং করতে যাচ্ছি, কোথাও কোনো কাজে যাচ্ছি, কোনো ডকুমেন্টসের কাজে যাচ্ছি, ব্যাংকে যাচ্ছি, আই ডোন্ট নো, এই কাজগুলোতে হচ্ছে আমাদের ডেট। দুজনে মিলে কোথাও নেমন্তন্ন আছে সেইখানে যাচ্ছি। এখন এইটা, বিয়ের আগে অন্য ডেট ছিল যে একদম মানে ঘুরতে যাওয়া, এখন এইটাই ঘুরতে যাওয়া, এটাই ডেট। আর হ্যাঁ সরি, লাঞ্চটা দেখানো হয়নি। লাঞ্চটা আমাদের অর্ডিনারি বাঙালি ঘরে যেরকম লাঞ্চ হয়ে থাকে, অর্থাৎ ভাত ডাল, মুসুর ডাল ছিল, মুসুর ডালটা হাই প্রোটিন, ওই জন্য মুসুর ডালটা আমি অনেকটা রেখেছিলাম। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিল, আর একটা কোনো ভেজিটেবল বা শাক এরকম ছিল। সো ওইগুলোই অল্প অল্প করে নিয়ে আমার লাঞ্চটা হয়ে গেছে। আর মিড মর্নিং স্ন্যাক্সে বা বেলাতে আমি কোনো স্ন্যাক্স রাখিনি। একটু মেটাবলিজমটাকে বুস্ট করার জন্য একটু অন্য অন্য ডায়েট ফলো করা দরকার আছে। 2 ঘন্টা অন্তর খাওয়া দরকার আছে, কিন্তু মাঝে মাঝে বডিকে রেস্ট দেওয়া দরকার আছে। নিজের শরীর কি বলছে সেই হাঙ্গারটাকে শোনারও দরকার আছে। আমার শরীর বেশি খেতে চাইছে, কম খেতে চাইছে না, রেস্ট চাইছে। গেট রেডি উইথ মি ভিডিও তো আসেই ইনস্টাগ্রামে, দেখো। আর পুজোর জন্য অলরেডি একটা সিরিজ আসছে, বিগিনার ফ্রেন্ডলি সিরিজ। তোমরা তোমাদের বিগিনার মেকআপ ব্যাগে কী কী রাখবে, প্রোডাক্ট উইথ দ্য লিঙ্ক দ্যাট ইজ মোস্ট অ্যাফোর্ডেবল, আমি ইউজ করবে, কীভাবে লং লাস্টিং করা যাবে, সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আমার একটা মেমোরিজমে ইন ডিটেলস সবটা আছে। তোমরা অবশ্যই চেক আউট করবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো জাস্ট হেয়ারটা রেডি করি আর বড়মশাইকে রেডি করে নিই, তারপর বেরোনো যাবে। চলো, ভিড় পুরো দেখার মতো, যাতে হারিয়ে না যায়। হাত ধরে নি বাবা, কিছু লাস্ট মিনিট শপিং আর ওর হেয়ার কাটের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে। জাস্ট প্ল্যান ছিল ইভিনিং স্ন্যাক্সটার জন্য, আর তাই করেছিলাম যেরকম ভেবে গিয়েছিলাম। অবশ্যই কাজগুলো সেরকমই হয়েছিল। বৃষ্টি পড়ছিল, বাট সেইটাতে অসুবিধা কিছু হয়নি। ওয়েদারটা বেশ ভালো ছিল, আর শ্রীরামপুরে ভিড় ছিল দেখার মতো। আর যেহেতু মার্কেট এরিয়া, আমাদের চুল ফুল কেটে ছেড়ে পুরো দাড়ি ভালো করে চেঁচে ফুঁচে নিয়েছে। পুজোর শপিং এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। পুজোতে কি হবে তাহলে? হ্যাঁ, খালি বৃষ্টি, বাড়িতে বসে থাকতে হবে। কি মেনু কি আছে? মেনু কি খাবে? স্যুপ খাবে? ভাবছি এখন। তো মিত্র ক্যাফেটা ওর আইডিয়া ছিল, ওর এখানকার ডায়মন্ড ফিশ ফ্রাইটা খুব ভালো লাগে, আর আশা করি অনেক সবারই ভালো লাগে যারা ট্রাই করেছো। কিন্তু ওরা সাজেস্ট করেছিল স্টার্টারে একটা কাবাব প্ল্যাটারের। তো ওই কাবাব প্ল্যাটারটা তোমাদেরকে একটু রিভিউ দেবো। আর সাথে ও নিয়েছিল একটা মশালা কোল্ড ড্রিঙ্কস আর একটা আমি ফ্রেশ লাইম সোডা, দুটোই খুব ভালো ছিল। আমি তোমার ফ্রেশ লাইম সোডাটা ভালোভাবে এনজয় করেছিলাম। তো প্ল্যাটারটার মধ্যে সব কিছু দুটো করেছিল। এই যে ফার্স্টের আইটেমটা ছিল এত ড্রাই ছিল, আই উইল নেভার অর্ডার দ্যাট। বাট এই হরিয়ালি যে টিক্কাটা ছিল যে গ্রিন কালারের, এটা কিন্তু দুর্দান্ত ছিল। এটা খুব ভালো, জুসি, টেন্ডার, ফ্রেশ ছিল। আর এই মালাইটা একটু সুইট সাইডের হয়, তো সেরকম একটু মিষ্টি মিষ্টি সামান্য ছিল। আর একটা যে লাস্টে নিয়েছি
হ্যাঁ, এই লেগ পিসটা কিন্তু একটা ছিল, বাট খেতে কিন্তু খুব ভালো ছিল। এটা আমরা একটু শেয়ার করে নিয়েছিলাম। আমি জাস্ট তোমাদের দেখালাম কতটা টেন্ডার ছিল। লাস্টে যে টিক্কাটা ট্রাই করেছিলাম, এটা একদম ইন্ডিয়ান স্টাইলে ছিল। তো মোটামুটি লেগেছে, ভালো মন্দ মিশিয়ে। তবে গ্রিন কালারের যে কাবাবটা ছিল, চিকেনের হরিয়ালি কাবাব, ওইটা কিন্তু তোমরা আবার ট্রাই করতে পারো। দেন অনেকদিন আইসক্রিম খাইনি, আর এই কাকুটার দোকানে একটু এক্সপেন্সিভ আইসক্রিম পাওয়া যায়। তো ম্যাগনামটা ট্রাই করেছিলাম, চকো ট্রাফেল, যেটা আমার খুব ফেভারিট। তুমি খাও, তোমার ঠিকঠাক লাগে কি দাও, চলো। আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবে না। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম ফ্যামিলিতেও জয়েন হতে ভুলো না। সো দেখা হবে নেক্সট ভিডিও। অনেক ডায়েট অ্যান্ড এক্সারসাইজ রিলেটেড ভিডিও আসবে। পুজোটা তোমরা ভালো করে কাটিও, কিন্তু মেরুদণ্ড সোজা রেখে তিলোত্তমার জন্য বিচারও চেয়ে যেও, সেটা করতেও যেন ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।